বসন পড়িয়ে দিয়েছে ভালো করে পেজিয়ে। আর কি করেছে এবারে দীর্ঘ দণ্ড হাতে দিয়া হরি হরি বল লাঠিটা হাতে দিয়ে দিয়েছে। বৃন্দা দেবী বলছে ওখানে এই লাঠিটা ধরো তুমি, এই লাঠিটা হাতে দিয়েছে, লাঠিটা হাতে করে নিয়ে দিয়ে এবারে দীর্ঘ দণ্ড হাতে দিয়া কানায় বৃন্দা দেবী চালাকি করে করলো কি ও মায়েরা ভক্তমন্ডলীগণ বাবারা কানাইকে হাতে লাঠিটা দিয়ে বলছো কানাই এসো তোমার একটা জাদু শিখিয়ে দেব। ভগবান গোবিন্দ বলছে আবার কিসের জাদু? কানাইকে ঘোরাই ঘোরাইয়া তিন পাক ঘুরিয়ে দিয়েছে। বললে এই যে তিন পাক তোমার ঘুরিয়ে দিলাম, ধাঁধা করে দিলাম, হঠাৎ কেউ চিনতে পারবে না, জানতে পারবে না তুমি কে। তিন পাক ঘুরিয়ে দিয়ে হাতে লাঠিটা দিয়েছে, লাঠিটা দিয়ে বলছে যাও তুমি এবারে চলে যাও। ঘুরিয়ে দিয়ে বলছে কানাই যা যা বটে যা যা বটে, কানাই যা যা বটে যা যা বটে, কানাই যা যা বটে যা যা বটে, ও কানাই যা যা বটে যা যা বটে। ও মায়েরা জটিলা ভবনের আর এক নাম যাবটের দ্বার, তাই তো? তাহলে গানের ভাষাতে বলছে কানাই যা যা বটে যা যা বটে, কানাই যা যা বটে যা যা বটে। একটা কথার দুটো অর্থ। বলছে যাবটের দ্বারে তুমি যাচ্ছ যাও, আবার ভয় দেখিয়ে দিচ্ছে যাচ্ছ যাও বটে একটু সাবধান। বললো কেন? আবার সাবধান কেন দেবী? বলে তোমার যে বেশটা ধারণ করেছো এই বেশটা তো আর কানাই কানাই ভাব নেই, এই ভাবটা হয়ে গেছে অন্য। ভাবটার নাম কি? মামার বেশে। মামার বেশে হরি হরি মামার বেশে মামার বেশে মামার বেশে মামার বেশে মামার বেশে মামার বেশে, যা যা বটে যা যা বটে মামার বেশে মা মার বেশে হরি হরি যা যা বটে যা যা বটে মামার বেশে মামার বেশে। দেবী এত কথা বলে দিও সাবধান করে দিচ্ছে যাবটের দ্বারে যাচ্ছ যাও, তবে একটু সাবধান। যে বেশটা ধারণ করেছো ওটা হলো মামার বেশ। আয়ান ঘোষ হলো কৃষ্ণের মামা, সে তো আপনারা জানেন। বিয়ের সময় তো আপনারা শুনেছেন, অনেকেও রাসমণ্ডপে অনেকেও বলেন যখন বিয়ে করতে গেল ভগবান কৃষ্ণ ছোট্ট ছেলে যখন গেল, যখন হস্তবন্ধন হচ্ছে ও বেটা হাতটা গলিয়ে দিয়ে বসে আছে। আয়ান ঘোষের যখন হস্তবন্ধন হচ্ছে বিয়েটা কার সঙ্গে হচ্ছে দেখো। ও বেটা গিয়েছে, গিয়ে হাতটা দিয়ে বলছে মামা ও মামা আমি একটু হাত দেব, আমি একটু হাত দেব। তোমরা কি করছো? হাত দেব। যেই বলছে হাত দেব আয়ান ঘোষ বলছে তো হাত দিবি দে, তোর মামির হাত আছে আর আমার হাত আছে, তুই না হয় হাতটা একটু উপরে দিয়ে দে। বলে না ওটা হবে না, আমি মাঝখানে হাত দেব, তাহলে রাধা রানীর হাতটা আমার সঙ্গে বন্ধন হবে। হরি হরি হরি। আবার যখন মালা বদল ও বেটাটাই ছিল পুচকে গিয়ে গলা মালা বদল হয়ে গেল। তাহলে দেখুন মামার সাথে বিয়ে হচ্ছে মামির, আর এদিকে বেটা তো সেজে গুজে গেছে। সেই সম্বন্ধে তাহলে আজকের ভগবান কৃষ্ণ ভাগনা আয়ান ঘোষ মামা বৃন্দা দেবী বুঝিয়ে দিচ্ছে বৃন্দে যাচ্ছ যাও, তবে সাবধানে যাবটের দরজা বড় ভয়ঙ্কর। যদি তোমার ভুল হয়, যদি তোমার ধরে ফেলে, তাহলে মার কাছে তোমাকে মার খেয়ে আসতে হবে। মামার বেশে মামার বেশে হরি হরি বেশে মামার বেশে তুমি যা যা বটে যা যা বটে মামার বেশে মামা তুমি যা যা ধনী মায়েরা হরি হরি মামার বেশে মামার তুমি যা যা বটে যা যা বটে মামার বেশে মামার তুমি যা যাও বটে যা যা বটে মামার বেশে
তবে সাবধান, মামার বেশে মামার বেশে মামার বেশে। একটা কথা তিনটে অর্থ বুঝিয়ে বললেন। প্রথম কথা বলল তুমি মামা হয়েছো আজকে, আর ভাগনা নেই। মামা হয়েছে, মামার মতো গায়ের রং, মামার মতো বসন ভূষণ সবকিছু, এটা এক নম্বর মামার বেশে। দু নম্বর বলল কি? দু নম্বর বলল যদি একটু ভুল হয় তাহলে মার কাছে পিটুনি খেয়ে বাড়ি আসতে হবে জটিলা ভবনে গিয়ে। এই মারাটা আলাদা হলো। আর একটা মামার বেশে কি বললো? মা মা রবেশে, মামা রবেশে। অর্থাৎ আয়ন ঘোষ যেমন বন থেকে যখন যাই পূজা করে ঘরে, জয় মা জয় মা জয় মা জয় মা, এই যে মা 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 মা, কালী সাধক তো, কালী মায়ের পূজা করে মায়ের নাম করতে 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 মা মা রব করতে করতে যাই। এইটা হলো 3 নম্বর মা মা রব। ভগবান গোবিন্দ ভাবছে বাহ, মা মা রব করতে হবে আমাকেও। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, চলুন সবাই মিলে আমরাও একটু ভগবান কৃষ্ণ গোবিন্দ রাসমঞ্চেতে আশ্রয় করেছিল কাকে? যিনি হলো সর্ব লীলার পটিয়সী যোগ মায়া। হ্যাঁ, তাই যিনি ভগবতী মা দুর্গা, তাকে আশ্রয় নিতে হবে। তিনিই তো কালী, তিনি সর্বশক্তিমান। আজকে স্মরণ করলেন তাকে। সবাই মিলে আমরা করজোড়ে আহ্বান করব, করজোড়ে তাকে স্মরণ করব, সেই শক্তি আরাধনা করি, তবেই আমরা ধীরে ধীরে যাবটের দিকে এগিয়ে যাব। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বারিধুস্বাধি শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি শঙ্খধ্বনি। ওম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনারিত পরিত্রাণ পরায়ণে সর্বশরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিরাধাত্রী সহস্রা নমস্তুতে। তং স্বাহা তং স্বধা তং হি বসতকাল শরতবিকা সুধা তমস্বরে নিত্রে ত্রিধা মাত্রদমিকা স্থিতা ইয়ানু চর্চা বিশিষ্ট তমেব তং দেব জয়মরহর কল্প ভাজ্যতে সন্তচ সর্বদা ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময়তি সবদিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব ভিদিয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় মা জয় মা জয় মা। মাতৃ ভক্তরা যেমন মায়ের নাম আরাধনা করেন, মাতৃ পূজা করে ওই মায়ের গান করতে করতে চলেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ। এইখানে কবি কমলাকান্ত একটা সুন্দর গান লিখেছে। জানো না রে মন পরম কারো
কালী তো কেবল মেয়ে তো নয়। তুমি জানো না রে আজি পরম কারো আজি কালী তো কেবল মেয়ে তো নয়। জানো না রে মন পরম কারো কালী তো কেবল মেয়ে তো নয়। তুমি জানো না রে পরম কারো কালী তো কেবল মেয়ে তো নয়। সে যে মেঘের বড় দেখবেন মাঝে মাঝে আকাশের রংটা কেমন আর মায়ের গায়ের রংটা দেখতে ঠিক একই মতো। সে যে মেঘের বড় অঙ্গে করয়ে ধারণ। সে যে মেঘের বড় আজি করয়ে ধারো। ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা কীর্তনিয়া যতই গান করুক তবু একটা কথা কিন্তু মানতে হয়, কারণ আপনারা বিখ্যাত বিখ্যাত শিল্পীদের নাম শুনেছেন, এখনো পর্যন্ত কীর্তন গাইছে বয়সের সাথে সাথেও। নিমাই চন্দ্র ধারা মহাশয় বহুবার ওনার সাথে গান করেছে, গান করতাম তো আমাকে বলতেন তোদের এখন গান বাজনা করতে গেলে অনেক অনেক মশলাপাতির দরকার, তার মানে মেশিন পাট। আর আমরা গান করতাম গলা ফাটিয়ে চিৎকার করে। হ্যাঁ, তখন কোথায় ছিল এসব মেশিন পাট, এটা বলতেন। তা সত্যি এখনকার জেনারেশন কীর্তনটা অনেক সুখময় হয়ে উঠেছে। এই যে আপনাদের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন এত সুন্দর সাউন্ড, আমার এই দাদা ভাই ওখান থেকে অপারেট করছে, গান গাইতে তাতে আমার কষ্ট কমই হচ্ছে, কারণ গতকালই গান ছিল, গতকাল গান ছিল, আবার আজকের গান। এবার তো এই মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস গান চলতে থাকবে। এই দাদা ভাইদের জন্য কিন্তু কীর্তনীয়রা অনেক বেঁচে যায়, এত সুন্দর অপারেট করছে, উপরে ভগবান আর নিচে মাইক ভ্যান। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এই যে সুন্দর সুন্দর গানগুলো গুরু ঘরে গিয়ে আশ্রয় করে নিতে হয়েছে, আপনাদের চরণে এসে পরিবেশন করতে পেরে নিজেকে পরম সৌভাগ্যবান বলে মনে করছি। আর সেই সঙ্গে কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো, আপনারা কিন্তু পরবর্তী সম্প্রদায়কে প্রস্তুত রাখবেন নিত্যদা। তো ভক্তিমতী মায়েরা, কবি কমলাকান্ত এত সুন্দর গানটি লিখেছে। সে যে মেঘের বড় অঙ্গে করয়ে ধারণ। সে যে মেঘের বড় অঙ্গে করয়ে ধারণ। ওগো, যে সাধনা করছেন, যে ডাকছে, তিনিও তো ওর মধ্যে রয়েছে। অর্থাৎ নিধুবনে যখন কৃষ্ণকালী দর্শন হল, সেদিনে ভগবান ওই কালী রূপের মধ্যে বিরাজমান, কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো কৃষ্ণ, কখনো কালী। তাই কবি কমলাকান্ত তার গানের ভাষাতে লিখলেন, মেঘের বরণ অঙ্গে করয়ে ধারণ, কালী কখনো কখনো পুরুষ হয়। জানো না রে মন পরম কারো কালী তো কেবল মেয়ে তো নয়। আজ জানো না রে পরম কারো কালী তো কেবল মেয়ে তো নয়। ওই কালী তো কেবল মেয়ে তো নয়।
কালী তো কেবল মেয়ে তো নয়, কালী তো কেবল মেয়ে তো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মায়ের নাম করতে করতে জয় মা জয় মা জয় মা বলতে বলতে সুবলকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ আয়ান বেশ ধারণ করে অঙ্গে গৌর মাটি কটি তট আটি দীর্ঘ দণ্ড নিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে ছুটতে ছুটতে চললেন। ছুটিতে ছুটিতে কানাই কানাই ছুটে যা হরি হরি বল। কানাই ছুটে যা কানাই ছুটে যা কানাই ছুটে হরি হরি বল। যা ছুটিতে ছুটিতে কানাই চলিতে লাগিল এবারে কি করলেন? চলিতে চলিতে কানাই যাবটের দাঁড়েতে দাঁড়াইল। আজি চলিতে চলিতে কানাই জয় মা জয় মা যাবটের দরজাতে এলো। এবারে ছুটিতে ছুটিতে কানাই যাবটের দাঁড়েতে দাঁড়াইল। ছুটিতে ছুটিতে কানাই যাবটের দরজাতে গেল। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ যেই না এমন ভাবে এসে দাঁড়িয়েছে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা যেই বলেছে, আচ্ছা মায়েরা বলুন, ছেলে যদি সকালবেলায় বের হয় তা সকালবেলায় বেরোলে পরে খেলাধুলো যদি করতে যায় বাচ্চা ছেলেরা, হ্যাঁ কিংবা বড় ছেলে হয় কোনো দরকারে কাজে গেল, আপনাদের ঘরের ছেলে হয়তো পূজাই গেল, আচ্ছা বলুন মায়েরা পূজা করে কখন ঘরে ফেরার কথা সেটা তো যেই না জানুক মা তো জানবে। এখন যেই মা রব করে এসে দাঁড়িয়েছে, যে সময়টাই ভগবান আজকের এই আয়ানের রূপে ধারণ করে এসে দাঁড়িয়েছে, ওই সময় তো কখনো আয়ানে ঘষে ঘরে ফেরে না। হরি হরি বল হরি বল হরি বল। আরে ভগবান যার ঘরে যায় ভগবান কোনো সময় মেনে যায় না। ভগবান যার ঘরে আসবে কখনোই তো সময় বুঝে যায় না। কি গো মায়েরা, ভগবান কখন কোন রূপে আসবে কেউ আমরা জানতে পারি। ভগবান আজকের আয়ানের মতো বেশ ধারণ করেছে, বেশ ধারণ করে মা রব করতে করতে এসে দাঁড়িয়েছে। যে সময়টা এসেছে সেই সময়টা আয়ানের ঘরে ফেরার সময় নয়। মায়ের মনে একটু সন্দেহ হয়েছে বটে, কিন্তু পাঠাবে তো পাঠাবে। কুটিলাকে ডেকে বলছে, কুটিলা বলো এই কুটিলে বলো বলো। একবার ঘরের দরজাটা খুলে দেখতো তোর দাদা এলো কিনা। দেখুন মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাই তো? হ্যাঁ, ভগবান একে মনে মনে চিন্তা করছে, যদি ধরা পড়ে যাই, যদি ধরা পড়ে যাই, যদি ধরা পড়ে যাই। একে তো কুটিলা প্রথমে ধাক্কাই কুটিলাকে বলেছে, জটিলা মা কুটিলা দরজা খুলে একেবারে দেখে আই তোরে দাদা এলো কিনা। হরি হরি বল। ভগবান তো কাঁদতে শুরু করেছে, যদি কুটিলা প্রথমেই এসে ধরে তাহলে সর্বনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কুটিলা করেছে কি, তাড়াতাড়ি করে দরজাটা যেই উন্মোচন করেছে, কুটিলার সামনে গিয়ে জয় মা জয় মা জয় মা। দাদা ও দাদা আজকের এত ভক্তি কেন? কথাই আছে মা, অতি ভক্তি চোরের লক্ষণ। মা নাম করে দাদা, ঠিক আছে, আচ্ছা মা বলার তো একটা তারতম্য আছে।
তা ভগবান একেবারে কুটিলার সামনে গিয়ে মনে মনে চিন্তা করছে, কুটিলা আমার ভয় দেখাবে কি, আমি এমন করে মার নাম করব কুটিলা কেঁপে উঠবে। জয় মা, জয় মা, জয় মা। কুটিলা বলছে, দাঁড়াও 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 দাদা, এ কি হয়েছে? হ্যাঁ, আজকের মনে হয় আমার দাদার পূজাটা ভালো হয়েছে, দাদা মনে হয় পূজাটা খুব ভালো করে এসেছে। পূজাটা ভালো করেছে বলে একেবারে সেই পূজার এখনো অ্যাকশনটা চলছে। বললো, কুটিলা, এই কুটিলে বল, কুটিলে বল না দাদা। এই তোর কাছে না, তোর কাছে আমি কিছু বলবো না, তুই তাড়াতাড়ি দরজাটা খুলে আমায় দেখেছিস, দেখেছিস, যা বলার সব আমি মাকে বলবো, তুই তাড়াতাড়ি মাকে পাঠিয়ে দে আমার কাছে। যেই না বলেছে মাকে পাঠিয়ে দে, কুটিলা মনে মনে ভাবছে, হঠাৎ মায়ের পাঠাতে বলছে কেন? হ্যাঁ, রহস্য আছে কিছু মনে হয়। বললাই দে, বেশি দেরি করিস না, মাকে পাঠিয়ে দে। বলে আচ্ছা আচ্ছা দাদা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। ঘরের মধ্যে গিয়ে মায়ের কাছে বলছে, মা গো, দাদা এসেছে, দেখবে চলো। যেই না বললেন দাদা এসেছে, তাড়াতাড়ি করে জটিলা আমার ঘরের বাইরে এসে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে বাবা আয়ান, তুই তো কখনো এই সময় ফিরিস না। আস্তে আস্তে মায়েরা, আর কিছুক্ষণ থাকবো আপনাদের কাছে, পরবর্তী দল এসে গেছে, এখনই আসবে আপনাদের কাছে। তো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেই না জটিলা বেরিয়েছে, জটিলা মায়ের কাছে বলছে, মা, মা। বললো, আয়ান তুই এত তাড়াতাড়ি তো ঘরে ফিরিস না, আজকের ব্যাপারটা কি? বললো, সেই কথা বলবো বলেই তো তোমাকে ডাকা। হ্যাঁ, জানো মা কেন তাড়াতাড়ি এসছি জানো? বনের মধ্যে গিয়ে আমি দেখলাম। কি রেখেছিস? বনের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আয়ান রূপ নিয়েছে, তো রাগ দেখাচ্ছে, কিন্তু বেটা তো আয়ান নয়, আসল ভগবান। তিনি তো এখন রাগ দেখাবে, মাকে ঢাকা দিতে হবে, মা যেন না বুঝতে পারে। বনের মধ্যে গিয়ে আমি দেখছি ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, জানো না, যার কথা আমার বোন বলে সব সময়, ওই নন্দের বেটা কেলে ছোড়া কি করেছে? বলে আমার মতো আয়ান সেজেছে। বলিস কি? আয়ান সেজে হাতে একটা বড় লাঠি নিয়েছে মা, ওই লাঠিটা নিয়ে বনবন বনবন করে ঘোরাচ্ছে। বলে তারপর কি করলি তুই? বলে আমি কি করব? আমি গিয়ে কি করলাম জানো মা? আমি দূর থেকে দেখলাম, গাছের তলায় গিয়ে বসে গেলাম, বসে বসে দেখলাম সুবলের সনে যুক্তি করেছে, যুক্তি করেছে, যুক্তি করেছে, সুবলের সনে যুক্তি করেছে, সুবলের সনে যুক্তি করেছে, সুবলের সনে যুক্তি করেছে। হরিয়ায় আমারও বেশে নিতাই গৌর হরি হরি বল। মা গো, সুবলের সনে যুক্তি করেছে, সুবলের সাথে যুক্তি করেছে, সুবলের সনে যুক্তি করেছে, সুবলের সাথে যুক্তি করেছে। হরিয়ায় আমার বেশে, হরিয়ায় আমার বেশে। এই দাঁড়া দাঁড়া, তোর মতো বেশ তুই তো আমার আয়ান? বলে হ্যাঁ ঠিক আমার মতো আয়ানের মতো এইরকম বেশ ধরেছে। তারপর কি করলাম জানো মা? বৃক্ষের আড়ালে থাকিয়া দেখিনু কহিনু সবিশেষে, বৃক্ষের আড়ালে থাকিয়া দেখিনু কহিনু সব শেষে, বৃক্ষের আড়ালে থাকিয়া দেখিনু কহিনু সবিশেষে, বৃক্ষের আড়ালে থাকিয়া দেখিনু কহিনু সব শেষে। হ্যাঁ রে, তুই যখন দেখলি তখন কেউ জানতে পারেনি তো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, বন মাঝে 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 কেউ জানে না। একা একা দেখে এলাম বন মাঝে কেউ জানে না, একা একা দেখে এলাম বন মাঝে কেউ জানে না। বাবা বাবা, ভগবান চতুরের শিরোমণি গোবিন্দ আমার মাকে বুঝিয়ে পারিয়ে একেবারে ভুল বানিয়ে দিচ্ছে। জানো মা, সুবলের সঙ্গে কেলে ছোড়াটা যুক্তি করছে, আর এদিকে অরিজিনাল কেলে ছোড়া সুবলকে দূরে রেখে দিয়ে নিজেই আয়ান সেজে মাকে গুছিয়ে গাছিয়ে বলছে। তবুও সুবল শাখা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, কানাই যদি ধরা পড়ে মার খাও, তুমি মার খাও, আমি পালিয়ে যাবো এবার। সুবল তো দূরে থেকে লক্ষ্য করছেন, আর ভগবান গোবিন্দ
ভয়ে ভয়ে বলছি আর একবার করে পিছনে সুবল ঠিক আছে কিনা, যদি আমার মারে সুবল অন্তত নিয়ে পালিয়ে যাবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এই কথা বলা সত্ত্বেও তবু মা জটিলার মনে একটু সন্দেহ হলো। তাড়াতাড়ি করে বৌমাকে ডাকছে, এবারে কাকে? রাধারানীকে ডাকছে। রাধে বৌমা, ও বৌমা, ও বৌমা, আরে ছেলে এসে গেছে, আজকে না হয় একটু তাড়াতাড়ি এসেছে, প্রতিদিন সময়ে আসে, আজকে না হয় অসময়ে এসেছে, আয় তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া। হরি হরি বল, বধূ শীতল জল লইয়া, তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া, তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া, তুড়িতে দেরে পুত্রের চরণ ধোয়াইয়া, তুড়িতে দেরে পুত্র চরণ ধুইয়া, তুড়িতে দেরে পুত্রের চরণ ধোয়াইয়া, তুড়িতে দেরে পুত্র চরণ ধুইয়া, তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া। তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া। ও বৌমা, আরে জলটা নিয়ে তাড়াতাড়ি এসো, ধৌত করে দাও চরণটা। বসো বসো। যেই চরণ ধৌত করবার জন্য বলেছেন, একটা পাত্রে করে জল নিয়ে এসেছেন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেই জলটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে রাধে, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো, মা কই আমার স্বামী, কই আমার স্বামী, কই আমার স্বামী। যেই জিজ্ঞেস করছে বারবার, তত্ত্বদর্শী এক পাশে দাঁড়িয়ে বলছে, জটিলা মা যেটা বলছে সেটাও ঠিক, আর তত্ত্ব দর্শন যা বলছে সেটাও সঠিক। তত্ত্বের ভাষাতে বলছে, কেন? জটিলামা বলছে, দেখতে পাচ্ছ না? ও বৌমা, তুমি বলছো কই তোমার স্বামী? ওই তো তোর সামনে, 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 তোর সামনে। ওই যে বললাম, কেউ না জানুক, মা তো অন্তর থেকে জানতে পেরে গেছে কে এসেছে। তাই তত্ত্বদর্শী এক পাশে দাঁড়িয়ে বলছেন, মা যেটা বলছে সঠিক করে। ওগো বৌমা, কেউ না চিনুক, আমি তো আগে চিনেছি। যে এসেছে দন্তের সয়াকার ম দন্তের নয়কারে সামনে, মানে আপনারা আমার সামনে। আর যদি ওটা হয় তালবে সইজা ফলা কার ম সায়া দন্তের নয়কারে নে, তাহলে তোর শ্যাম এসেছে, তুই নে। রাধারানীকে জটিলা বলছে, আর অন্য অর্থে বলছে, চোখের মাথা গেল রে, ওই তো তোর সামনে দাঁড়িয়ে আছে, তোর সামনে, 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 তড়া করে আই গো বধূ শীতল জল লইয়া। শীতল জল লইয়া, আর তুড়িতে দেরে পুত্রের চরণ ধোয়াইয়া, তুড়িতে দেরে পুত্র চরণ ধুইয়া, আর তুড়িতে দেরে পুত্রের চরণ ধোয়াইয়া, তুড়িতে দেরে পুত্র চরণ ধুইয়া, তোর সামনে, তোর সামনে, তোর সামনে, তোর সামনে। কত সুন্দর দেখুন। এই জন্য কৃষ্ণলীলায় রস আছে। কৃষ্ণলীলার মধ্যে দিয়ে তালবে সইজা ফলা আকার ম শ্যাম তোর সামনে এসেছে, তোর শ্যাম তুই নিয়ে নে। আর রাধারানী বলছে, না, অর্থটা আমি বুঝলে কি হবে, ধরা দেওয়া যাবে না। পরাণে বধূ আমার, আজকের তুমি আমার কাছে এসেছো বটে, এসেছো বটে, কিন্তু আমার এই যে শাশুড়ি জটিলা আমায় বলছে বটে, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু কেউ জানো গো ছাই, আমি তো জানি তোমার গায়ে যে গৌর মাটি। ও মায়েরা, যদি কারোর গা থেকে পা পর্যন্ত, মুখ থেকে পা পর্যন্ত মাটি মাখানো থাকে, আর যদি তাড়াতাড়ি করে ওই মাটির উপরে জল ঢেলে দেওয়া যায়, তাহলে মাটিটা তো ধুয়ে যাবে। আর মাটি যেই ধুয়ে যাবে, ভগবান তো ধরা পড়ে যাবে, তাই না? এই হলো বৃন্দাবনের সতীসাধ্যী নারীদের মধ্যে রাধারানী আমার এই উত্তমা নারী। আর তত্ত্বের ভাষায় লুকিয়ে আছে। আজকের কীর্তন শুনে গিয়ে কালকের থেকে আমার মায়েরা করবেন কি, বাবা ঘরে ফিরলে পায়ে জল দিয়ে ধৌত করে দেবেন। এই যে শুনে শুনে গিয়ে আপনারা স্বামী সেবা করবেন, এটাই হবে মধ্যমা নারী। আরে যারা হরিবাসরে শুনে গিয়ে মাগো মনে মনে চিন্তা করবেন, ও বেটা কানাই কোথায় থেকে এসে কি বলবো, আনাই ধানাই, হরি হরি ধানাই, হরিবাসরের কথা হরিবাসরে থাক, আমরা যেমন করি যেমন চলি তেমন চলবো।
তাদের মতো অধমা নারী আর পৃথিবীতে কেউ নাই, কেহ না। উত্তমা নারী, মধ্যমা নারী, অধমা নারী, তার রাধারানী আর উত্তমা নারীর মর্যাদা পালন করলেন। যেই দেখলো শ্যাম সুন্দরী এসে গেছে, মনে মনে চিন্তা করছে পরাণে বধূ তুমি তোমার এই অঙ্গের রং ঢেকেছো বটে, ঢেকেছো বটে, তোমার এই রঙের সুগন্ধ কোথায় ঢাকবে? বলি সেই সুগন্ধ কোথায় ঢাকবে? তোমার চন্দনে কস্তুরীর গন্ধ কোথায় লুকাইয়ে রাখি? বলো কোথায় লুকাইবে? যেই না রাধারানী দাঁড়িয়েছে গোমা, ভগবানের এই অঙ্গের গন্ধ নাসিকায় প্রবেশ করলো। আর যেই না প্রবেশ করেছে, যেই না প্রবেশ করেছে গোমা, সঙ্গে সঙ্গে চরণের তলায় গিয়ে ধীরে ধীরে বসলো নিচু হয়ে বসে বলছে, হে প্রাণনাথ, ধরা তুমি পড়বে না, ধরা পড়তে দেব না। আমি উপরে জল দিলে ধরা পড়ে যাবে, ধুয়ে যাবে গৌর মাটি। দাও তোমার এই রাঙা চরণ, একেবারে নিতাই গৌর হরি হরি বলে দাও তোমার রাঙা চরণ, বলি দাও দাও ওই রাঙা চরণ। এই হলো উত্তমা নারী কি করছে? জল নিয়ে চরণের তলদেশে দুটো, হরি হরি বল। ওমা, উপরে জল দিলে তো মাটি ধুয়ে যাবে, কিন্তু নিচে যদি জল দেওয়া যায় কেউ জানতে পারবে না। চরণের তল ধোঁয়াইছে, দাও দাও তোমার ওই রাঙা চরণে যোগ, তোমার চরণের নিচে আমি ধোয়াইয়ে দেব। গোবিন্দ দাও দাও তোমার রাঙা চরণ। এসো আমি অতি যত্নে করে চরণের তলদেশ, হরি বল হরি বল হরি বল, এই জল দিয়ে ধৌত করে দেব। দাও দাও রাঙা চরণ দাও, নিতাই গৌর হরি হরি বল। তোমার চরণে চরণে তলদেশে ধুমাইয়া দেব। আজি দাও দাও তোমার ওই রাঙা চরণ। ওগো বৃন্দাবনে একই শোভা, বলে দাও দাও তোমার রাঙা চরণ। ওগো বৃন্দাবনে উত্তমা নারী রাধা, বলি দাও দাও তোমার রাঙা চরণ। এসো আমি তড়া করে তোমায় চরণে তলদেশে ধৌত করি। দাও দাও তোমার রাঙা চরণ। এসেছো যখন কৃপা করে, বলি দাও দাও তোমার রাঙা চরণ। ওগো বৃন্দাবনের উত্তমা নারী, দাও দাও তোমার রাঙা চরণ। ওগো বৃষভানু রাজনন্দিনী, নিতাই
রাঙা চরণ। ভক্তমণ্ডলীগণ, ভক্তমতী মায়েরা, রাধারানী চাতুরি করে করলেন কি, জলটা নিয়ে ভগবানের চরণের তল দুটো ধৌত করে দিচ্ছে। আর চরণের তল দুটো ধৌত করে ভালো করে মুছিয়ে দিয়ে আদর করে বলছে, হে প্রাণনা, তুমি এমন করে আমার কাছে দেখা দিতে এসেছো, কেউ না জানুক আমি তো জানি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এমন সময় ঘরের মধ্যে থাকা জটিলা, তিনি যে সকালবেলায় গলবস্ত্র হয়ে বলেছিল, কানাই ফেরার পথে তুমি আমার কোলে এসে বসো। আজকের মা মনে মনে চিন্তা করছে, যদি বৌমার সঙ্গে এতক্ষণ থাকে তাহলে আমার আশা পূরণ হবে কি করে, বাৎসল্য প্রেমে একটু কোলে তুলে সেবা দেব। ঠিক এমন সময় কুটিলাকে ডেকে জটিলা বলছে, কুটিলে, দরজাটার কাছে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা কর, সেই নন্দের বেটা কেলে ছোড়া যেন না আসে। তোর দাদা সব বলেছে, শুনেছিস তুই? হ্যাঁ, দরজাটা দিয়ে তুই অপেক্ষা কর, যেন কেলে ছোড়া আসার সাথে সাথে আমার বলিস। আর এদিকে যে কেলে ছোড়া এসে গেছে, কমিটিকে বলছি আপনাদের পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন। ভক্তমণ্ডলীগণ, বাবারা, ভক্তবতী মায়েরা, যেই না ওই দ্বারদেশে এসে গেছেন, তাড়াতাড়ি করে জটিলা বলছে, বৌমা, ও বৌমা, এবারে তুমি ঘরে এসো, আমি একটু ছেলের সাথে কথা বলবো। যেই ছেলের সাথে কথা বলবো বলেছে, রাধারানী মনে মনে চিন্তা করছে, মা জানতে পেরে গেছে। এমন সময় জটিলা গিয়ে বলছেন, আহারে, তুমি মনে করেছো আমি তোমায় চিনতে পারি নাই, কিন্তু তুমি আমার কাছে যখন ছেলে রূপে এসেছো, এসো, বাৎসল্য প্রেমে কোলে আদর করে বসি একটু ভোজন করে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেই কোলে করে বসিয়ে আদর করে ভোজন করাতে যাবেন, এমন সময় কি করে যেন ভগবানের কৃষ্ণ গোবিন্দ ঘরের মধ্যে গিয়েছে। জটিলা মা করলেন কি, জটিলা মা ভগবানের গোবিন্দকে বাৎসল্য প্রেমে আদর করছে, ভোজন করাচ্ছেন। আর এদিকে ওই যে কুটিলার দরজা আটকে দাঁড়িয়ে ছিল, যে আসল আয়ান বনের মধ্যে পূজা করছিল, যেটা সত্যি সত্যি জটিলার ছেলে আয়ান ঘোষ, ও বেটা তো আসার সময় হয়ে গেছে। হয়েছে কি মা, ও বেটা তো আসল আয়ান ঘোষ লাঠি সোটা ঘুরিয়ে ঘুরিয়ে জয় মা জয় মা করতে দরজার কাছে এসে যেই দাঁড়িয়েছে, কুটিলা তো একেবারে লম্বা ঝম্প দিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? খবরদার, খবরদার, খবরদার বলছি। দাদা আমাকে সব বলেছে, মায়ের কাছে যা বলেছে আমি সব নিজে কানে শুনেছি। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, হ্যাঁ, এত বড় সাহস, চুরি করে করে দেখা করো তাতে ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে তুমি চলে এসেছো, এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আয়ান ঘোষ মনে মনে চিন্তা করছে, এই বোন, মাথাটা কি খারাপ হয়েছে তো? তুই ভালো করে আমাকে তাকিয়ে দেখ তো, ভালো করে দেখ, আমি কে? কে তুমি? কে তুমি? ছাড়ো বলছি। এ মনে মনে চিন্তা করছে, পৃথিবীতে ভাই বোন একসাথে পাশাপাশি দাঁড়ালে পৃথিবী সুশীতল হয়ে যায়, আর বোন হয়ে দাদাকে চিনতে পারছিস না? হ্যাঁ রে কুটিলে, আমি তোর আয়ান দাদা রে, আয়ান দাদা। বলছে, আয়ান দাদা? আমার দাদা ঘরের মধ্যে আছে, তুমি কোন হে আয়ান দাদা? দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আয়ান ঘোষ মনে মনে চিন্তা করছে, মাথাটা গেছে, বোনের মাথাটা খারাপ হয়েছে। হ্যাঁ রে বোন, আমাকে চিনতে পারছিস না? আমাকে চিনতে পারছিস না? যতবার বলছে ততবার কুটিলা বলছে, দূর হয়ে যাও, চলে যাও, চলে যাও। এটা হলো বহিরঙ্গ জগতের বিচার, কারণ অন্তর্জগতের বিচার হলো এটা, যদি আয়ান ঘোষ বাধা সৃষ্টি করে তাহলে তো কৃষ্ণ সেবা হবে না। আয়ান ঘোষকে দূরে পাঠিয়ে দিতে হবে। আয়ান ঘোষকে এমন এমন বাক্যবাণে জর্জরিত করলো
এমন বাক্যবান প্রয়োগ করলো বোন হয়ে কুটিলা। আয়ান ঘোষ যেন ক্রোধান্বিত হয়ে গিয়ে বলল, বোন আমি তো দাদা, তুই আমাকে চিনতে পারছিস না? বেশ, তুই যখন নিজের বোন হয়ে আমাকে চিনতে পারছিস না, এই আমি চলে গেলাম। আয়ান ঘোষ চলে গেল, আর ভগবান আয়ান সেজে ঘরের মধ্যে প্রবেশ করে রইল। মা জটিলা আদর করে কোলে বসিয়ে বাৎসল্য প্রেমে ছেলেটাকে ভোজন করাচ্ছে। আর কুটিলা এদিকে ওই যে আয়ান ঘোষ এসেছিল, মাকে কেউ কাউকে বুঝতে দেবে না বলে তিনজনের রকমেই ভাবে ভক্তি আশ্রয় করেছে। কুটিলা মনে মনে চিন্তা করছে, মাকে দেখি কি করে। মা গিয়ে ঘরের মধ্যে ছেলেটাকে কোলে বসিয়ে যখন এমন করে সেবা দিচ্ছেন আর বদন ভরে গাইছেন, আমার ভাঙা ঘরে চাঁদের আলোয় ভরিয়ে দিল কে। হরি হরি বল। আমার ভাঙা ঘরে ভাঙা ঘরে চাঁদের আলো ভরিয়ে দিল কে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো ভরিয়ে দিল কে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো বলো ভরিয়ে দিল কে। ওই রূপালী আকাশ সোনালী মেঘে সোনা ভরা নিয়ে সোনা ভরা নিয়ে উলুধ্বনি মায়েরা। ওই রূপালী আকাশ সোনালী মেঘে বলো সোনা মলিকে সোনা ভরা নিয়ে। ওই রূপালী আকাশ সোনালী মেঘে সোনা ভরা নিয়ে সোনা ভরা নিয়ে। ওই রূপালী আকাশ সোনালী মেঘে সোনা ভরা নিয়ে। দেখো সোনা ভরা নিয়ে। আমার ভাঙা ঘরে চাঁদের আলোয় ভরিয়ে দিল কে। আমার হরি হরি ঘরে চাঁদের আলো ভরিয়ে দিল কে। আমার ভাঙা ঘরে ভাঙা ঘরে ভাঙা ঘরে চাঁদের আলো ভরিয়ে দিল কে। বাৎসল্য প্রেমে ভগবানকে কাছে পেয়ে কত মনের আনন্দে যখন এমনি করে কীর্তন করছে, এমনি করে গান করছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটিলা শুনছে, বাহ মা তোমার বাঞ্ছা পূরণ হবে আর আমার বাঞ্ছা পূরণ হবে না মা। আমি বঞ্চিত থাকবো? আমি তো বুঝে নিয়েছি যে ঘরেতে তোমার কোলে আলো করে বসে আছে ওটা দাদা বটে,
কিন্তু কোন দাদা এসেছে সেটা তো আমি জানি মা, কিন্তু তুমি একাই ভোজন করাবে এত সুন্দর ভাবে, আর আমি এমন করে পড়ে থাকবো। ছুটতে ছুটতে গিয়ে ডাকছে মা, ও মা, মা, ও মা। যেই না ডাকা, ভগবানকে সেবা দিতে দিতে কোলে থেকে নামিয়ে জটিলা আসনে বসিয়ে রেখে দাঁড়িয়েছে। হ্যারে কুটিলা, ডাকছিস কেন? মা, ডাকবো না? তুমি আমাকে পাহারা দিতে বলে আসলে দরজাতে, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। জানো মা, জানো এত বড় সাহস? সেই নন্দের বেটা কেলে ছোড়া সত্যি সত্যি আমার দাদার মতো বেশ ধারণ করে দরজাতে এসেছিল। হ্যারে কুটিলা, তারপর কি হলো বলো? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। বাবা বাবা, ভালো করেছিস। ও মা, তুমি এবার একটু দরজার কাছে গিয়ে দাঁড়াও, আমি এবার একটু মধ্যে প্রবেশ করি। তুমি দরজাটা পাহারা দাও, এবার আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই, আমি ভিতরে প্রবেশ করি। কুটিলা বলছে মা তুমি বাইরে যাও, আমি ভিতরে যাই। মা বলছে তাই হোক, তবে আমি দরজার কাছে গিয়ে দাঁড়াই। কুটিলা গিয়ে প্রবেশ করেছে, আর কুটিলা গিয়ে যেই না প্রবেশ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অলককে দেখলো, অপলক নেত্রে তাকিয়ে দেখছে নীল রতন। ঘন ঘটায় অধরা মুরলী, নম ঘন ধ্বনি মায়েরা হরি হরি বল। নীল রতন ঘন ঘটাইয়ে আবার এই অধরা মুরলী, নব ঘন নীল রতন কিয়ে ঘন ঘটায় অধরে মুরলী লয়ে, নব ঘন ঘটা। ও নীল রতন ঘন ঘটায় অধরে মুরলী, মুরলী মুরলী নব ঘন। আজি নীল রতন কিয়ে ঘন ঘটায় অধরে মুরলী লয়ে, নব নব সাজে। দাদা হে এই কুটিলা গিয়ে পড়েছে আজকে। দাদা দাদা, ও দাদা, ও দাদা, দাদা আজকের যখন তুমি দাদা রূপে এসেছো, তুমি আমায় মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, তুমি প্রতিজ্ঞা করো যেখানে থাকো, যত দূরে থাকো, যখন আমি দাদা বলে স্মরণ করব, তুমি আমারে দেখা দেবে। অদূরে দাঁড়িয়ে ভাবগ্রাহিতা রসগ্রাহিতা কলম দিয়ে লিখছে, যে কুটিলা বিদ্রুপ করে, যে কুটিলা নিন্দা করে, যে কুটিলা নিন্দা করে, যে কুটিলা বিদ্রুপ করে এই ভগবান কৃষ্ণের নামে, তার উক্তিটা দেখো। তুমি জানো অন্তরে জানি আমি ভালোবাসি কাহারে, ওগো লোকে আমার যাহা বলে বলু,
আহা কি বাহারে ওগো লোকে আমার বলে বলু আরে বাহারে কারোর চালে আমার পয়সা নেই, যে যা পারে বলে বলুক আমার নাম নেই। তুমি জানো অন্তরে জানি আমি ভালোবাসি কাহারে, লোকে আমার বলে বলো আহ কি বাহারে আমি রাধা। এটা আমার গর্ব। ননদী ননদী এটাই তোমার সৌভাগ্য। আমি রাধা ননদী ননদী দেখো আমার ভাগ্য হে ভাগ্য হে রাধারানীর মতো বৌদি পেয়েছিলাম বলে আজকের ভগবানকে ঘরে বাঁধতে পারা গেছে। বিদ্রুপ করতাম, নিন্দা করতাম, কিন্তু সদাই তো মুখে কৃষ্ণ নাম করতাম। কি মায়েরা বললাম পূর্বেই, ভাবে হোক অভাবে হোক বুঝে হোক অবুঝে হোক সদা সর্বদাই ওইখানে কৃষ্ণ নামের গোলযোগ, কৃষ্ণ নাম নিয়ে সর্বদাই ব্যস্ত। যে জটিলা ভবনে সারাদিন বিদ্রুপ নিন্দা চর্চা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এমনি করে কৃষ্ণ নাম সর্বদাই যাবটের দরজাতে যাবটের ঘরে হয়। কুটিলা আদায় করে নিল ভগবানের কাছে, তুমি আমায় মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, যখন যে রূপে থাকো দাদা বলে স্মরণ করলে তুমি আমায় দেখা দেবে। ভগবান মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলো, তথাস্তু তাই হয়। দুজনের বাঞ্ছা তো পূরণ হলো। আর এদিকে শ্রীমতী রাধারানী অদূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি চরণ ধৌত করে দিলাম, এবার আমি সেবা করব না? এই হলো উত্তমা নারীর কর্ম। ধীরে 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 জটিলা আজকে রাধারানীকে ডেকে বলছে, বৌমা ও বৌমা, অনেক হয়েছে অনেক হয়েছে, আর নয় বৌমা, এবার এসো, আর নয় আর নয়, যেই বলা মাত্র। ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী যেই না বলেছেন এমন করে, যেই না বলেছেন এমন করে, রাধে ও বৌমা এসো কাছে কাছে, সঙ্গে সঙ্গে আজকে মধুর রস গোলক থেকে নেমে ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলীগণ ব্রজের পঞ্চভাবের মধ্যে শান্ত সখ্য দাস্য বাৎসল্য মধু, এই পঞ্চভাবের মধ্যে যার যেমন ভজন সে তেমনি করে ভজনা করে। ওই যে কথাই বললাম, একটা প্রচলিত খুব পুরানো গান আছে, ভবা পাগলের লেখা গান, সেই গানের ভাষাতে স্মরণ করুন। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, বলো ধনী মায়েরা হরি বল হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো
बोलो प्रेममयी राधा रानी की, श्याम सुंदर की। एखोनो সেই বনে বনে ওগো কত ময়ূর নাচে রে। উলুধ্বনি মায়েরা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাজি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি কত কত বাছুরি কত গাভী বৎস এখনো সেই ধেনুগুলি আমার গোচরণে ওড়ায় ধুলি। এখনো সে গাভী গুলি বৃন্দাবনে উড়ায় দুলি। এখনো সেই ধেনুগুলি আমার গোচরণের মাঠে ওড়ায় ধুলি। এখনো সে গাভী গুলি বৃন্দাবনে উড়ায় দুলি। আমার সখা শোনে বন্ধু শোনে সখা শোনে উলুধ্বনি মায়েরা হরি হরি ও। সখা শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলাকুলি। সখা শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলাকুলি। রাখাল রাজা রে এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে এখনো সেই রাধা রানী ওগো কৃষ্ণ প্রেমে পাগলিনী। এখনো সেই রাধা রানী বৃন্দাবনে উড়ায় দুলি। এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে আমার প্রাণ গোবিন্দের প্রেমে শ্যামের প্রেমে পাগলিনী। এখনো সে রাধা রানী কৃষ্ণর প্রেমে পাগলিনী। আমার অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি। আমার রাসেশ্বরী কাদম্বী অষ্ট সখীর শিরোমণি। আমার বৃষভানু রাজনন্দিনী আমার বিশ্বভানু রাজনন্দিনী। নব নব সাজ রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হরি হরি বল। বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে এখনো
আজি এখনো সেই যমুনায় আজি জল ভরিতে যাইল না এখনো সেই যমুনায় আবার ওই জল ভরিতে যাইল না। এখনো সেই জল ভরিতে যাই যমুনা আবার কদম তলায় সেই ঠিকানা কদম তলায় সেই ঠিকানা আবার কদম তলায় সেই ঠিকানা বলে কদম তলায় কদম তলায় কদম তলায় সেই ঠিকানায় আমার কৃষ্ণ আছে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে নিতাই গৌর হরি হরি বল বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে। এত সুন্দর গানটি যিনি লিখলেন তিনি কে? তার নাম কি? ভক্তবতী মায়েরা ভবা পাগলা ভবা পাগলার লেখা গান। ভবা পাগলা ভেবে কই আবার ভবা পাগল ভবা পাগলা রইয়া মায়ার বাঁধনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে আই গৌর হরি হরি বনে বনে মাটির চূড়ে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বলো বৃন্দাবন ধাম কি এখন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আনন্দ আনন্দময় শ্রীধাম বৃন্দাবন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজে বাসি বৃন্দাবনে যার যেমনি কান তেমনি শোনে শান্ত সখ্য বাৎসল্য মধুর দাস্য এই পঞ্চভাবের মধ্যে মা আজকের বাৎসল্য প্রেমে বাঁধলো সখাগণ সখ্য প্রেমে বেঁধেছিল মা যেই বাঁধলো মা গিয়ে করলেন কি বৌমা বৌমা আর বিলম্ব নাই এসো বৌমা তাড়াতাড়ি এসো যেই ডেকেছেন ডেকে বলছে স্বামী এসেছে একটু সেবা যত্ন করো তোর সামনে রাধারানী মনে মনে চিন্তা করছে মাগো তখন তুমি ওই কথা বলেছিলে তখনই আমি বুঝিও তোমারে ধরা দেই নাই কিন্তু মা আর আমার বাধা রইল না মা এবার তো আমি তো ধরা দেব বটে মা দরজা জানালা বন্ধ করে দিয়েছে রাই বিনোদিনী বসে আমার প্রাণে গোবিন্দের চরণে গিয়ে বলছেন হে প্রাণে বল্লভ আমার হে প্রাণে বল্লভ আমার তুমি কি জানো না বৃন্দাবনের কলঙ্কের আরে অভাব নাই গো বৃন্দাবনে কলঙ্কে আরে অভাব নাই গো বৃন্দাবনে সবাই বলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী তুমি তো জানো সবই হে প্রাণনাথ সবকিছু জেনেও তুমি এমনটি করছো কেন হ্যাঁ যদি সবাই ধরে ফেলে সবাই যদি জেনে ফেলে আমি তো আমার কুঞ্জটা সাজিয়ে রেখেছি বটে কিন্তু সবাইকে বুঝতে দেব না আমি কি করব উপায় এই রাধারানী আক্ষেপ করে ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা শশীরেখা তুঙ্গবিদ্যা সবাইকে নিয়ে পরিবেষ্টিত হয়ে ঘিরে ঘিরে মনের আক্ষেপ গাইছে মনেতে তার বাসনা তিনি কি বলে উঠল ললিতা তোদের কাছে আমি বলি মাত্র আমার কথা কারণ তোরা তো আমার মরমীয় সখী তাই ললিতার গলা জড়িয়ে ধরে বিশাখার গলা জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী গাইতে শুরু করলেন সেই গান করে বাজানা বেদনা বুঝলো না
কেহ আমারে আমি কারে বাজানা বেদনা আমার বুঝল না কেউ আমাদের আমি কারে বাজানা বেদনায় আমার না 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 বুঝল না কেহ আমারে কারে বা জানাই বেদনা আমার বুঝল না কেহ আমারে অললিত সযতনে ললিতা রে ও বিশাখা রে সযতনে যতনে করে আমার কুঞ্জ সাজায় রেখেছি কৃষ্ণ সেবার লাগে হরি হরি বল হরি হরি বল সযতনে সযতনে যতনে করে সাজাইলাম আমি সযতনে যতনে করে সাজাইলাম আমি যতনে করে সযতনে যতনে করে সাজাইলাম আমি সযতনে যতনে করে সাজাইলাম বুঝি পাওয়া হলো না সজনী রে সজনী রে কারে বা বলি আমায় প্রাণের মনের বেদনা কে বা বুঝিবে আমার এই কথা কারে বা জানা বেদনা বুঝিল না 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 বুঝিল না কেহ আমারে আমি কারে বাজানাই নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল বেদনায় আমায় বুঝিল না কেউ আমারে কারে বা জানা বেদনা বুঝিল না বুঝিল না 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 বুঝিল না কেহ আমার বিকারে বাজানাই বেদনায় আমার না না বুঝিল না কেউ আমারে সযতনে সযতনে সযতন যতন করে সাজাইলাম
আমি সযতনে তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। সযতনে যতন করে সাজাইলাম হে প্রাণনা হে প্রাণ বল্লভ প্রাণ বল্লভ তুমি তো জানো সবে কেউ জানুক চাই না জানুক আমার এই কি বেদনা সাজনী রে আজি সাজনী রে প্রাণ সজনী রে। এই রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, এমন সময় জটিলা এসে বলল, আমার গৃহেতে এত সুন্দর মহামিলন ক্ষেত্র, আমি আর কেন থাকি? বৌমা আর ছলা কলা নয়, কৌশল নয়, আমি সকালবেলায় গলবস্ত্র হয়ে বলেছিলাম, কানাই তুমি ফেরার পথে আমার ঘর আলো করে আমাকে মনোবাঞ্ছা পূরণ করো। আমার তো মনোবাঞ্ছা পূরণ হয়েছে, কোলে বসিয়ে ভোজন করিয়েছি। আবার আমার কন্যা কুটিলাকে বোন বলে ডেকেছে, সে তো দাদা বলেছে এ নিয়েছে, আর তুমি কেন বাকি থাকো? এসো। রাধা রানীকে নিয়ে বললেন, আর ছলনা নয়, এসো এবার তোমরা দুজনে একসঙ্গে দাঁড়াবে, একটু নয়ন ভরে দর্শন করব। কি আনন্দ, আনন্দময় লীলা নিকেতন। সবাই মিলে বাহু উত্তোলন করুন, সবাই মিলে, সবাই মিলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আনন্দ আনন্দময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গিয়ে উঠলেন। কালাচা উলুধ্বনি, শঙ্খধ্বনি। কালাচা ও কালাচা, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। হরি হরি বল। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। উলুধ্বনি বাজান। চাঁদ বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আবার চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। আবার চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। আমার চাঁদ বদনি দাঁড়ালো, রাম চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ হরি হরি ও বল। কালা চাঁদ 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 চাঁদ, কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আবার চাঁদ বদনি, সবাই করতালি, তালে তালে সবাই। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। আবার চাঁদ বদনি দাঁড়াইল, প্রেমময়ী দাঁড়াইল। চাঁদ বদনি দাঁড়াইল, প্রেমময়ী দাঁড়ালো। ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে
উলুধ্বনি হরি হরি বল। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আবার শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। আমার স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। আরে সবের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের করে মোহন বাসি, বেনি ধরে ফণি। সবের মাথায় বেনি ধরে ধনি ফুল ধনি। আবার এই শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। স্বামীর হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদে চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো। আমার এই চাঁদ বদনি দাঁড়ালো। বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, অষ্টসখীর শিরোমণি কি, শ্যাম সুন্দরী কি, শ্যাম সুন্দরী কি, শ্রী শ্রী গাভেরিয়া সত্যাশ্রম কি, আশ্রমের সকল ভক্ত মন্ডলী কি, আপন আপন গুরু গোসাই কি, আনন্দ আনন্দময় শ্রীধাম বৃন্দাবনে ভক্তিমতী মায়েরা ভক্ত মন্ডলীগণ পরবর্তী সম্প্রদায় এসে গেছেন। আপনারা তার মুখে সাজানো